এখন বিষয় হচ্ছে যে পৌরসভার কোনো কাজের সঙ্গে আমি যুক্ত নই, এবং সরকারি কি সিদ্ধান্ত হয়েছে, মানে রাজ্য স্তরে আমাদের সরকার হকারের কি পলিসি তৈরি করেছে সেটা সঠিকভাবে আমাদের শহরে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, এই বিষয়ে কোনো সরকারের তরফ থেকে, মানে যে সকল সরকারি অফিসগুলো আমাদের শহরে আছে, ধরুন আমাদের সদর সাব ডিভিশনাল অফিস, মিউনিসিপ্যালিটি, কারোর তরফ থেকেই এখনো এই বিষয়ে আমার কাছে কোনো মেসেজ নেই। ফলে আমি বলতে পারছি না যে মেদিনীপুর শহরে হকার সংক্রান্ত সরকারের যে পলিসি, সেই পলিসি আমাদের মুখ্যমন্ত্রী হকার সংক্রান্ত যে পুনর্বাসন সংক্রান্ত যে প্যাকেজ এবং সেই পলিসি তৈরি করেছেন, সেটা এখানে ফলো আপ করা হচ্ছে কিনা সেটা আমার জানা নেই। কারণ এই সংক্রান্ত বিষয়ে না আমাদের জেলা স্তরের কোনো প্রশাসনিক কোনো আধিকারিক বা আমাদের শহরে যারা বিভিন্ন গভর্নমেন্টের ইনস্টিটিউট আছে, তারা কেউই এই বিষয়ে আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি, ফলে আমি এটা বলতে পারবো না। তো আমি এটুকুই বলবো যে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে হকার সংক্রান্ত বিষয়টা গুরুত্ব দিয়ে দেখে, কারণ সত্যিকারেরই মেদিনীপুর শহর ঐতিহাসিক শহর, এই শহরে দিনের পর দিন যে যানজট সমস্যা, হকার সংক্রান্ত সমস্যা, সাধারণ যারা নাগরিক তাদের কিন্তু প্রায় নাবিশ্বাস উঠে যাওয়ার মতো। ধরুন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, মেদিনীপুর শহরে আমি যখন কলকাতায় যাই, তখন যখন আমি একটা, ধরুন জগন্নাথ মন্দির রোডটা ক্রস করি, যেটা ক্রস করতে সময় লাগবে 2 মিনিট, সেটা 12 থেকে 13 মিনিট লাগে। আবার একইভাবে যখন গোলকুমার চক থেকে ধর্মার দিকে যাই, যেটা সময় লাগার কথা 3 থেকে 4 মিনিট, তখন সেটা একই জিনিস 12-13 মিনিট করে সময় লাগে। তো নিশ্চিতভাবে সামগ্রিকভাবে সমস্ত যে সমস্ত নোডাল গভর্নমেন্টের এজেন্সি আছে, তাদের সকলে বসে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত কীভাবে মেদিনীপুর শহরের মতো ঐতিহাসিক শহরের সাধারণ মানুষকে, কারণ আমাদের মুখ্যমন্ত্রী বারবারই একটা কথা বলেন যে মানুষকে পরিষেবার মধ্য দিয়েই কিন্তু আমাদের সরকারের এত যে মানুষের আশীর্বাদ, সেটা কিন্তু সাধারণ মানুষের আশীর্বাদের ফলেই কিন্তু আমাদের দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং আজকে আমাদের পৌরসভায় আমরা আছি, আমাদের লোকসভায় আমরা জিতেছি। স্বভাবতই মানুষকে পরিষেবার কথা দেওয়ার কথাটা সবার আগে মাথায় রাখতে হবে। সেই কথাটা ভাবতে গেলে সামগ্রিকভাবে এই বিষয়ের সঙ্গে যুক্ত সমস্ত লাইন ডিপার্টমেন্ট যা আছে সবাইকে নিয়ে, এবং এর সঙ্গে বিভিন্ন যে হকার্স ইউনিয়ন, অন্যান্য যে বিজনেস কনসার্ন যারা আছেন, সবাইকে নিয়ে একটা বসে ডিসিশন নেওয়া উচিত বলে আমি মনে করি।